আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাকে কেন্দ্র করে গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এর সাথে জড়িত। ট্রেনিং দেওয়ার হট স্পট ঢাকা, দিল্লি, কলকাতা, গোপালগঞ্জ সহ বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে। বুঝতে পারেন এই ট্রেনিংয়ের নেতৃত্ব দেওয়া মেজর সাদিক এবং তার কিছু সাঙ্গপাঙ্গ যেমন বরগুনা যুবদলের সভাপতি, গোপালগঞ্জের নেত্রী, তাদেরকে গ্রেপ্তার করার পরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে জিজ্ঞাসাবাদে, যেখানে প্ল্যান এবং প্রোগ্রাম করে ঢাকাকে টার্গেট করে এই গেরিলা বাহিনীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কিভাবে ঢাকাকে অচল করে ঢাকার শাহবাগ এবং ঢাকার প্রাণকেন্দ্রকে দখল করে বাংলাদেশ সরকারকে অচল করে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আওয়ামী লীগের মাধ্যমে আবার দেশের যত গুরুত্বপূর্ণ স্থান আছে সকল স্থানকে অচল করে দিয়ে শেখ হাসিনাকে রাজনীতিতে পূর্ণবহাল করা হবে। এই প্ল্যান এবং প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে গেরিলা ট্রেনিং চলছে আওয়ামী লীগের। আপনি বুঝতে পারেন একটা স্বাধীন দেশে কিভাবে, আমার প্রশ্ন আপনাদের কাছে, এই গেরিলা ট্রেনিং হয়? একটা স্বাধীন দেশে কিভাবে একজন সেনা সদস্য তার নেতৃত্বে আপনার এই ট্রেনিংগুলো দেওয়া হয়? বাংলাদেশের প্রশাসন কি ঘুমায়? ডিফেন্স সিস্টেম কি ঘুমায়? গোয়েন্দা সংস্থা কি ঘুমায়? আমার তো মনে হয় না। আমার মনে হয় এর সাথে অনেক রাঘববোয়ালরাও জড়িত আছে বর্তমান সরকারের, যারা জানে, যারা সকল তথ্য নিজেদের কাছে রাখা সত্ত্বেও জনসম্মুখে প্রকাশ করে না, যারা সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা আছে তাদের হাতে যখন এই তথ্যগুলো আসে তখনই আমাদের সামনে এগুলো বেরিয়ে আসে। এছাড়া অসৎ কর্মকর্তাদের হাতে যখন এই তথ্যগুলো থাকে তারা ধামা চাপা দিয়ে এটা যেন প্রকাশ না পায় তার 100% চেষ্টা করে। তাছাড়া এই সব জিনিস বাংলাদেশে হওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না। একটা গেরিলা ট্রেনিং হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বে, আপনার প্রশিক্ষণ দেওয়া হবে দেশকে অচল করার, সেটা কিভাবে সম্ভব? বিগত 16 বছরে তো এটা সম্ভব হয় না। বিগত 16 বছরে তো যারা নির্দোষ ছিল তাদেরকেও জঙ্গি বানায় ধরা হয়েছে, আর যারা জঙ্গি ছিল ওরা তো মাথা চাড়া দিয়েই উঠতে পারে না। তাহলে এত স্ট্রং ডিফেন্স কই গেল আমাদের? নিমিষই গায়েব হয়ে গেছে? না এর ভিতরে আছে, শস্যের ভিতরেই ভূত আছে, নাকি অনেক বড় চক্রান্ত চলছে? চোখ কান খোলা রাখুন, সবার কাছে প্রশ্ন করুন, বেরিয়ে আসবে একের পর এক আরো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশকে নিরাপদ রাখতে সবাই সবাইকে প্রশ্ন করে এবং নিজ হাতে এরকম যদি কখনো কাউকে দেখেন যারা দেশের ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ, তাদেরকে কঠোর হস্তে দমন করুন। আল্লাহ।